আসসালামু আলাইকুম। এফআরকে ইনকাম জোনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আপনাদের মাঝে হট ওয়ালেটের নতুন একটি আপডেট এসেছে, যেখান থেকে আপনি 5টি হট কয়েন সম্পূর্ণ ফ্রিতে ক্লেম করতে পারবেন। কিভাবে আমরা এই 5টি হট কয়েন ক্লেম করব সে সংক্রান্ত ভিডিও নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও আপনাদেরকে দিচ্ছি। তো আমরা সাধারণত জানি হট যে টোকেনটি আমরা ক্লেম করছি টেলিগ্রাম বটের মাধ্যমে, সেটার এক্সপেক্টেড প্রাইস আমরা কিন্তু $3 থেকে $5 আশা করতেছি, ঠিক আছে। তো সেই হিসেব করলে কিন্তু আমাদের 5টি হট কয়েনের দাম অ্যাভারেজে আপনার $15 থেকে $25 মধ্যে আমরা আশা করতে পারি। আমাদের এই টাস্কটি কমপ্লিট করার জন্য কিছুটা আমাদের ডলার বা ইথেরিয়াম প্রয়োজন হবে। আপনি অন অ্যারাউন্ড $5 কি $6 হিসেব করতে পারেন। অবশ্যই এটা আপনি উইথড্র করে নিতে পারবেন পরবর্তীতে টাস্ক কমপ্লিট করার পরে। তো কিভাবে আমরা এই টাস্কটি কমপ্লিট করব, তো এছাড়াও যারা জয়েন করেনি, এখানে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাচ্ছেন এখানে জয়েন লিঙ্ক দেওয়া আছে, আপনি জয়েন লিঙ্কটি ক্লিক করতে পারেন। জয়েন লিঙ্কটি ক্লিক করলে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যেখান থেকে আপনি দেখতে পারবেন আপনি কতটি হট কয়েন ক্লেম করেছেন। দেখুন এখানে এটা আমার 3টা হট ক্লেম রয়েছে। হট ক্লেম করেছি আমি অলরেডি। ইভেন আমার এখানে মাইনিংও হচ্ছে। আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে জাস্ট নেয়ার টোকেন রয়েছে, কারণ আমাদের সাধারণত হট ক্লেম করার জন্য আমাদের নেয়ার টোকেন প্রয়োজন পড়ে। তো আমার এখানে $1.5 মতো নেয়ার টোকেন রয়েছে। আপনারা কিছু পরিমাণ নেয়ার টোকেন রাখতে পারেন। আর যারা নতুন জয়েন করবেন তারা লিঙ্কের মাধ্যমে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারেন। আর আমরা জানি এখানে মাইনিংটা খুবই স্লো বলতে খুবই কম পরিমাণে আমরা মাইনিং করতে পারি। তো আমরা যদি $5 যে টাস্কটা আছে, অ্যারাউন্ড $5 দিয়ে হয়ে যাবে। আমাদের এই টাস্কটা কমপ্লিট করলে কিন্তু আমরা খুবই ইজিলি 5টা হট কয়েন পেয়ে যাচ্ছি। দেখুন আমি এখানে কিন্তু অনেক দিন ধরে মাইনিং করছি, তারপর আমার এখানে 3 রয়েছে। যদি নতুনও জয়েন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ম্যাক্সিমাম প্রফিট নেওয়ার কিন্তু একটা সুযোগ চলে এসেছে, যেহেতু আমরা যদি 5টা হট কয়েন পেয়ে যাব, ঠিক আছে। আমরা এখানে অফারটা দেখতে পারবো। আপনি এই টোটাল যে ব্যালেন্সটা রয়েছে বা আপনার এখানে স্টোরেজে ক্লিক করতে পারেন। স্টোরেজে ক্লিক করলে এখানে মিশন অপশনে গেলে আমরা দেখতে পারবো যে এখানে এই যে 5টা হট কয়েন আমরা ক্লেম করতে পারবো। 5টা হট কয়েনে ক্লেম করার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে এখানে আর্ন 5 হট, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের 6টা টাস্ক আমাদের ফিল আপ করতে হবে। 6টা টাস্ক ফিল আপ করলে আমরা এই 5টা হট ক্লেম করতে পারবো। তো প্রথম যে মিশনটা রয়েছে সেটা হলো ক্রিয়েট এমপিসি ওয়ালেট, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করব। মিশনটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট এমপিসি ওয়ালেট, আর সেক্ষেত্রে 0.02 হট আমাদেরকে প্রোভাইড করবে। তো আমি এখানে ক্রিয়েট এমপিসিতে ক্লিক করলাম। করার পরে এখানে একটা অপশন আসতেছে, নতুন একটি পপ আপ এসেছে। এখানে আমরা ক্রিয়েট এমপিসি ওয়ালেটে ক্লিক করব। করার পরে এখানে আমাদের নতুন আরেকটি পপ আপ এসেছে। এখানে আমরা টিক মার্ক প্রোভাইড করে দিই 3টাতেই। করার পরে দেখতে পাচ্ছি লক 0.2 অ্যান্ড ক্রিয়েট ওয়ালেট, মানে আমাদের 0.2 ওয়ালেট তারা লক করে রাখবে এবং আমাদের একটি ক্রিয়েট ওয়ালেট নতুন একটি ওয়ালেট আমাদেরকে প্রোভাইড করবে, ঠিক আছে। আপনি এখানে যে ডিসক্রিপশনটা আছে বা আপনার ডিসক্লেমারটা আছে সেটা আপনি পড়ে নিতে পারেন, ঠিক আছে। আমি এখানে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলাম। এখন লোড নিচ্ছে। কিছুক্ষণ লোড নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ব্রিজ ফ্রম নেয়ার এরকম একটা অপশন চলে এসেছে, মানে আমাদের নতুন একটি লেয়ার তৈরি হচ্ছে। তো আমরা যে ব্রিজটার কথা বলেছে সেটা আমরা পরবর্তীতে করব। তো আমরা এখন আপাতত ব্যাক অপশনে চলে যাই। এখানে ব্যাক অপশনে গিয়ে আমরা দেখি যে আমাদের এমপিসি ওয়ালেটটা কি আদৌ কি আমাদের ক্রিয়েট হয়েছে কিনা। এখানে যদি আমি দেখতে পারি, আমাদের এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেটটা, এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে ইভিএম একটা অ্যাড্রেসটা দিয়েছে। দ্যাটস মিনস আমাদের এমপিসি ওয়ালেটটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখন আমি যে এমপিসি ওয়ালেটের বিনিময়ে আমাদেরকে যেই অ্যামাউন্টটা, যেই হট টোকেনটা রিওয়ার্ড দিত সেটা আমি ক্লেম করে নিচ্ছি। তো এখানে আবার চলে গেলাম। যাওয়ার পরে এখানে এমপিসি ওয়ালেটে গিয়ে আমি ক্লেম 0.2 হট এখানে ক্লিক করলাম। করার পরে এখন লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে অটোমেটিক এটা আমার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার এখানে টিক মার্ক চলে এসেছে, দ্যাটস মিনস আমি এখানে 0.2 অলরেডি ক্লেম করে ফেলেছি। আপনারা আমার এখানে ব্যালেন্সটাও দেখতে পারেন, ব্যালেন্সটা আমি আপনাদেরকে দেখিয়ে রাখি, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। আমার 3.12 আছে, মানে 0. ওইটা ক্লিক করার পরও দেন আমি মিশনে আবার চলে গেলাম। যাওয়ার পরে এখন সেকেন্ড যেটা অপশন রয়েছে ডিপোজিট ইথেরিয়াম অন বেস, মানে আমার ডিপোজিট ইথেরিয়াম বেস অন মানে বেজ নেটওয়ার্কে ডিপোজিট করতে হবে। কত পরিমাণ? 0.001 0.001 আপনার অ্যারাউন্ড 3.5 সেন্টের মতো চলে আসে, মানে $3.5। আপনি $5 মতো ডিপোজিট করতে পারবেন ইথেরিয়াম। অবশ্যই এটা বেজ নেটওয়ার্কে হতে হবে। এখন আপনি হয়তো বলতে পারেন যে আমি কিভাবে এই বেজ নেটওয়ার্কের ইথেরিয়ামটা আমি কোথায় পাবো? আপনি অবশ্যই এটা বাইন্যান্সে পেতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি, বাইন্যান্সে আপনি পেয়ে যাবেন। যে এই বাইন্যান্সে চলে গেলাম, বাইন্যান্সে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে ইথেরিয়াম রয়েছে। এখানে যদি আমি উইথড্রয়াল অপশন দিই, উইথড্রয়াল অপশন দিলে আপনি এখানে ক্রিপ্টো নেটওয়ার্কে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করবো আমরা বেজ নেটওয়ার্কে দেখতে পাচ্ছি আমরা কিন্তু তাদের ফিটা একদম সীমিত 0.03, মানে আপনার 0.03 সেন্ট কাটছে তারা, জাস্ট একদম সীমিত পরিমাণে আপনার ফি কাটছে। তো আর আমরা যদি দেখে থাকি 0.001 যদি দেই, দেখা যাচ্ছে যে এটা আপনার অ্যারাউন্ড 3.5, ঠিক আছে। তো আপনি মোটামুটি $5 যদি আপনি ডিপোজিট করে ফেলেন তাহলে হয়ে যাবে। যেহেতু আমার এটা ওয়ালেটে বেজ নেটওয়ার্কে আমার ইথেরিয়াম রয়েছে, সেহেতু আমি বাইবিট থেকে আমি আমার বিটগেট ওয়ালেট থেকে আমি এটা ডিপোজিট করে নিব। আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিলাম, এখানে গিয়ে ডিপোজিট অপশনে গিয়ে আমি এই যে ডিপোজিট ইথেরিয়াম দিয়ে আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম, ইভিএম অ্যাড্রেসটি কপি করার পরে আমি চলে গেলাম আমার বিটগেট ওয়ালেটে দেখতে পাচ্ছি আমার এখানে $8 রয়েছে। তো আমি এখান থেকে ডিপোজিট করে নিব। তো আমি সেন্ড অপশনে ক্লিক করে আমার যে অ্যাড্রেসটা আমি কপি করেছি সেটা আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এখান থেকে কি পরিমাণ নিব, আমি অ্যারাউন্ড দেখি আমি 0.02 নিয়ে থাকি, অ্যামাউন্টটা বসিয়ে দিই 0.002, ঠিক আছে। আমি একটু বেশি পরিমাণে নিচ্ছি, আপনি চাইলে একটু আপনার নিজের মতো কমও নিতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। আমি এখানে কনফার্ম ক্লিক করলাম, কনফার্ম ক্লিক করার পরে একটু প্রসেসিংটা আমি ট্রান্সফার করে নিচ্ছি। ট্রান্সফার করার পরে দেখুন এখানে আমার ওই যে ইথেরিয়ামটা অলরেডি চলে এসেছে, যেটা আমি অলরেডি ডিপোজিট করেছি। তো আমি এখন আমার যে টাস্কটা আছে সেই টাস্কটা আমিতে চলে যাওয়ার পরে এখানে জাস্ট আমি টাস্কটাতে কমপ্লিট করে ক্লেম 0.05 হট। এখন আমি লোড নেওয়ার পরে দেখবেন যে অটোমেটিক এটা সাকসিড হয়ে যাবে। দ্যাটস মিনস আমার সেকেন্ড টাস্কটাও কমপ্লিট। এখানে দেখুন হট ক্লেম, আমার সেকেন্ড টাস্কটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো সেকেন্ড টাস্কটা কমপ্লিট হওয়ার পরে দেন তৃতীয় টাস্কটা আমাদের কাছে চলে আসলো মেক ব্রিজ, মানে আমাদের এখানে ব্রিজ করতে হবে। সেক্ষেত্রে আমি 0.05 হট ফ্রি পাবো। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে মেক ব্রিজ রয়েছে। তা এখানে বলা হয়েছে যে মেক নেয়ার থেকে বেস নেটওয়ার্কে ব্রিজ করতে হবে 2 বার, ঠিক আছে। 2 বার আপনাকে এই ব্রিজটা কমপ্লিট করতে হবে। তো অনেকের হয়তো বা নেয়ার টোকেন আছে, হয়তো বা অনেকের নেয়ার টোকেন নাই। যাদের নেয়ার টোকেন নাই তারা আপনার বাইন্যান্স থেকেও ডিপোজিট করে নিতে পারেন, অথবা আপনি যেটা ইথেরিয়ামটা আপনি যে ডিপোজিট করেছেন সেটা থেকে আমি করে দিচ্ছি, যেহেতু আমার 0.1 রয়েছে, ঠিক আছে। আমার ইথেরিয়ামটা আমার নেয়ার টোকেনটা কিন্তু খুবই কম, সীমিত পরিমাণ রয়েছে। তো আমি এখানে কি করব, আমি ইথেরিয়াম যে রয়েছে আমার, ঠিক আছে, আমি এই ইথেরিয়াম থেকে আমি নেয়ার টোকে প্রথমে সোয়াপ করব, দেন আবার নেয়ার টোকেন থেকে ইথেরিয়াম সোয়াপ করব, ঠিক আছে। তো আমি এখানে একটু কম পরিমাণ নিব, 0.001 নেই, 0.001 আমি দিচ্ছি। আমি ইথেরিয়াম থেকে নেয়ার টোকেনে সোয়াপ করব। তো এখানে আমি রিভিউতে ক্লিক করি, দেন ব্রিজ। তো এখানে ব্রিজটা কমপ্লিট হবে, আস্তে আস্তে একটু সময় দিতে হবে। 100% হয়ে গেলে আপনার ব্রিজটা কনফার্ম চলে আসবে। ব্রিজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার সামনে এরকম একটি পপ আপ আসবে, আপনি ডান ক্লিক করবেন। ডান ক্লিক করার পরে দেন আপনি পরবর্তীতে আবার এখানে ব্রিজটা কমপ্লিট করবেন, ঠিক আছে। যেহেতু আপনাকে 2 বার আপনাকে ব্রিজ কমপ্লিট করার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে আমি আবার রিভিউ দিয়ে আবার ব্রিজটা কমপ্লিট করব। আবার লোড নেবে, 100% হয়ে গেলে আবার ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে। দেন ব্রিজটা যখন কমপ্লিট হয়ে যাবে সেরকম আবার সেমভাবে একটা আসবে, আপনি ডানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি ব্যাকে চলে যাই, যেহেতু আমি অলরেডি 2টা ব্রিজ করে ফেলেছি তাই আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে আবার আমি
মিশনটাতে ক্লিক করলাম, দেন আমি এখানে ক্লেম 0.5-এ ক্লিক করতেছি। তো লোড নিচ্ছে, লোড নেওয়ার পরে এখানে দেখতে পারবো যে সাকসেসফুলি ক্লেম লেখা চলে আসবে আমার, এই যে হট ক্লেম। ঠিক আছে, তো আমার 3টা মিশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নেক্সট যে মিশনটা রয়েছে সেটা হলো ট্রান্সফার টোকেন অন বেজ, মানে আমার বেজ নেটওয়ার্কে আমাকে টোকেন ট্রান্সফার করতে হবে। সেক্ষেত্রে আমি 0.8 পাবো। ঠিক আছে, তো আমি সেক্ষেত্রে আমি আমার বিটগেট ওয়ালেটে চলে আসি। বিটগেট ওয়ালেটে এসে আমি যে অ্যাড্রেসটা রয়েছে আমার এই অ্যাড্রেসটা কপি করি। কপি করার পরে আমি আবার আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সে টেলিগ্রামে যেখানে হট মাইনিং করতেছি সেই বটে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি যে ট্রান্সফার টোকেন অন বেজ নেটওয়ার্ক, এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পরে এখানে মেক ট্রান্সফার করার পরে যে আমি অ্যাড্রেসটা কপি করেছি অ্যাড্রেসটি পেস্ট করি। পেস্ট করার পরে আমি কনফার্ম এখানে নেক্সট ক্লিক করব। করার পরে আপনি যে কোনো অ্যামাউন্ট আপনি করতে পারবেন। তো আমি বেশি করব না, 0.0001 করতেছি, বা আপনি আরও কম করতে পারেন বা বেশি করতে পারেন, ডিপেন্ড অন ইউর অ্যামাউন্ট। দেন আমি রিভিউতে ক্লিক করব। আপনি বেশি করবেন না, কারণ পরবর্তীতে আরও 2টা টাস্ক কমপ্লিট করতে হবে। সেই টাস্কের জন্য আপনাকে কিছু পরিমাণ আপনার ইথেরিয়াম প্রয়োজন হবে, যেখানে আপনার আবার অ্যারাউন্ড $5 পর্যন্ত আপনাকে সোয়াপ করতে হবে। তো দ্যাটস ওয়াই আপনাকে কিছু পরিমাণ ইথেরিয়াম প্রয়োজন হবে। তো আপনি কিছু পরিমাণ, একদম সীমিত পরিমাণ আপনি ইথেরিয়াম ট্রান্সফার করবেন আপনার অন্য একটি ওয়ালেটে। ট্রান্সফার কমপ্লিট হওয়ার পরে আপনার কাছে এরকম একটি পপ আপ চলে আসবে। দেন আপনি ডান ক্লিক করবেন। ডান ক্লিক করার পরে আমি আমার ওই মিশনের অপশনে চলে যাচ্ছি। আমি স্টোরেজে ক্লিক করলাম, করার পরে দেন মিশন অপশনে ক্লিক করে আবার আমাদের যে মিশনটা আছে সেটাতে চলে গেলাম। যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে ট্রান্সফারে ক্লিক করলাম। করার পর আমি যেহেতু ট্রান্সফার করে ফেলেছি অলরেডি, এখন আমি ক্লেমে ক্লিক করব। এখানে আমি 0.8 হট টোকেন পাবো। ঠিক আছে, তো এখানে তারা লোড নিচ্ছে। অলরেডি টাস্কটা কমপ্লিট হয়ে গিয়েছে, এই যে হট ক্লেম। ঠিক আছে, এখন এখানে আমাদের বলা হয়েছে কি মেক $5 প্লাস সোয়াপ অন বেজ, মানে আমাদের বেজ নেটওয়ার্কে $5 বেশি সোয়াপ করতে হবে। ঠিক আছে, এটা বলা হয়েছে। তো আমি এখন মেক সোয়াপে ক্লিক করব। তো আমাদের যেহেতু পরবর্তীতে আরেকটি টাস্ক কমপ্লিট করতে হবে, ঠিক আছে, ওই টাস্কে কিন্তু আমাদের বলা হয়ে থাকবে যে 3টি বেজ নেটওয়ার্কের, ঠিক আছে, 3টি বেজ নেটওয়ার্কের আমাদের টোকেন লাগবে। তো আমি এখানে ইথেরিয়াম থেকে আমি একটি বেজ নেটওয়ার্কের টোকেন চুজ করব, যেমন আমি ডাই, ঠিক আছে, DAI ডাই। এখানে এই টোকেনটা আমি ক্লেম সিলেক্ট করলাম। করার পরে আমি এখানে কত অ্যামাউন্ট 0.001 দিয়ে দেখি 0.001-এর অ্যামাউন্টটা কত আসে। অ্যারাউন্ড 3.45, যেহেতু আমাদের বলা হচ্ছে $5 উপরে। ঠিক আছে, তো আপনি যদি আপনার অ্যামাউন্ট $5 নিচেও হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 2বার সোয়াপ করতে পারেন। দেখা যাচ্ছে আপনার কাছে $5 আছে, সেক্ষেত্রে আপনি 2বার সোয়াপ করবেন। যেমন আমি এখানে ইথেরিয়াম থেকে ডাই দিবেন, আবার ডাই থেকে ইথেরিয়াম দিবেন, সেক্ষেত্রে আপনি 2বারে $5 কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমার কাছে আমি একটু বেশি নিয়েছি, $60 আছে, সেক্ষেত্রে কিন্তু আমি একবারই কমপ্লিট করতে পারবো। সেক্ষেত্রে আমি একবার যেহেতু কমপ্লিটই করব, সেক্ষেত্রে আমি আরেকটু বাড়িয়ে নিচ্ছি। এখন দেখুন আমি 0.0015 দিচ্ছি, এখানে আমার $5.20 হচ্ছে। ঠিক আছে, তো আমি এটা এখানে সোয়াপ করে ফেলবো। তো সোয়াপে ক্লিক করলাম, অ্যাপ্রুভাল নিচ্ছে তারা। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সোয়াপ কমপ্লিট। ইভেন এখানে আমাদের একটা ফায়ার বুমও পেয়েছি, যেখান থেকে আপনি ফায়ার বুম ইউজ করতে পারবেন মাইনিংয়ের ক্ষেত্রে। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের $5 অলরেডি আমাদের সোয়াপ হয়ে গিয়েছে। আমি এখন ডানে ক্লিক করলাম। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, যেহেতু আপনাদেরকে সরাসরি আমি ভিডিওতে করে দেখাচ্ছি, যে কারণে আপনার এই ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের কাজে আসবে। দেন আপনি পরবর্তীতে এখানে যেহেতু আমি সোয়াপ করে ফেলেছি, এখানে আমি ক্লেম হটে ক্লিক করলাম। এখানে আমি একটা হট টোকেন ফ্রি পাবো। ঠিক আছে, তো আমি এখানে করে ফেললাম। করে একটু দেখছি লোড নিচ্ছে, এখন দেখতে পাচ্ছেন হট ক্লেম। দেন আমাদের 3 নম্বর যেই মিশনটা রয়েছে সেটি হলো হোল্ড 3 এনি টোকেন অন বেজ, মানে বেজ নেটওয়ার্কে আমাদের 3টা টোকেন হোল্ড করতে হবে। 3টা টোকেন আমরা অলরেডি একটা টোকেন করে ফেলেছি, সেটার নাম হলো দাই। ঠিক আছে, তো আমাদের আরও 2টা করতে হবে। তো আমরা ব্যাকে চলে আসি। ব্যাকে আসার পরে এখানে আমরা সোয়াপে ক্লিক করব। সোয়াপে ক্লিক করার পরে যেহেতু আমাদের ডাই টোকেনটা একটু বেশি আছে, তো আমি এই পাশে ডাই নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে দেন আমি পরবর্তীতে এখানে নতুন একটি টোকেন সিলেক্ট করব, RW এই সিলেক্ট করলাম। করার পর আমি কিছু পরিমাণ করব। ঠিক আছে, বেশি একটা না, সীমিত একটা পরিমাণ করব,
আমরা যদি একটা দায় দেই, একটা দায় দিলে সরি এটা বেশি চলে গিয়েছে, আমি একটা দায় দিলাম। একটা দায়ের পরিমাণ কত আসে দেখি, 98 সেন্ট। ঠিক আছে, 98 সেন্ট আসে। তো আমি এটা রিভিউ দিয়ে সলভ করে ফেলি। এখানে আমাদের সলভ কমপ্লিট। সেকেন্ড টোকেনটা ডান ক্লিক করব, দেন আমরা পরবর্তীতে আরেকটি টোকেন করব, সেটা আমরা ডিজাইন দেই। ডিজাইন টোকেনটা আমরা আবার সলভ করি, সরি হ্যাঁ 1। ঠিক আছে, একটা টোকেন সলভ করব, এটার অ্যামাউন্ট আসে প্রায় 98 সেন্ট। আপনার মিনিমাম এখানে যদি আপনি ইথেরিয়াম থেকে সলভ করতে চান সেক্ষেত্রে আপনার 0.0001 থাকবে, মানে আপনার মিনিমাম হলো 40 সেন্টের মতো আপনার এক একটা টোকেন সলভ করতে হবে। আপনি এই টোকেনটা সলভ করে যে এখানে রাখবেন সেমন না, আপনি চাইলে আবার কমপ্লিট করার পরে সেটা আপনি আবার উইথড্র করে নিতে পারবেন। তো আমাদের সলভ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ব্যাকে চলে আসি, ব্যাকে আসি স্টোরেজ, দেন আবার চলে যাচ্ছি, যাওয়ার পরে আমি মিশনে চলে যাই। এখানে আমাদের কিন্তু 3টা টোকেন অলরেডি আমরা হোল্ড করা হয়ে গিয়েছে বেজ নেটওয়ার্কও। তো আমরা ক্লেম অপশনে ক্লিক করলাম। এখানে দেখুন হয়তোবা নেটওয়ার্ক ইস্যুর জন্য বা আপনার গ্লিকের জন্য হয়তোবা আপনার একটু সমস্যা দিতে পারে, দেখাতে হয়তো এই যে দেখুন বলতেছে, বাট আমি একটু আমার যেহেতু 3টা নেটওয়ার্ক আছে আমি আবার একটু ওয়েট করি। এই যে দেখুন যেহেতু গ্লিচে প্রবলেম হচ্ছে বা লোড থাকে, সেক্ষেত্রে আপনি বের হয়ে আবার একবার ঢুকবেন। দেখুন এই যে আমার মিশনটা কমপ্লিট, আমি 5টা হট কয়েন পেয়ে গিয়েছি 5টা 6টা মিশন কমপ্লিটের মাধ্যমে। ঠিক আছে, আপনি যে এখন যে মিশনটা কমপ্লিট করেছেন আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পারবেন যে আপনার যে মিশনটা কমপ্লিট হয়ে গিয়েছে সেটা আপনি 5টা হট কয়েন আপনার এখানে ওয়ালেটে অ্যাড করে দেওয়া হয়ে যাবে। আপনি যে এখানে এছাড়াও যে 5টা আপনি সোয়াপ করেছিলেন সেক্ষেত্রে তার জন্য কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন বুম ইউর স্টোরেজ। আপনি যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ক্লিক করে বুম দিবেন, দেখবেন যে আপনার স্টোরেজটা 1 ঘন্টা আগে যাবে, মানে আপনার 1 ঘন্টা বেশি মাইনিং হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন আমার মাইনিংটা 1 ঘন্টা সময় কমে গিয়েছে। এরপরে আপনার যখন আপনার ব্যালেন্সের মধ্যে দেখবেন যদি আপনার হট টোকেনটা যখন অ্যাড হয়ে যাবে, আপনি এগুলো সলভ করে এখান থেকে নর্মালি সলভ করে ইথেরিয়াম করে আপনি এটা আপনার ওয়ালেটে বা যেখানে আপনি নিয়ে সেল করে দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা, অথবা আপনি রেখেও দিতে পারেন। যদি আপনার ব্যালেন্সটা যখন অ্যাড হয়ে যাবে আপনি এই কাজটা করে নিতে পারেন। আপনার দেখা যাচ্ছে 30 থেকে 40 সেন্ট খরচ হবে, তাহলে আপনার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো যাদের অ্যাবিলিটি রয়েছে তারা টাস্কটি কমপ্লিট করে ফেলুন, কারণ দেখা যাচ্ছে আমরা খুবই সীমিত একটা অ্যামাউন্ট খরচ করার মাধ্যমে যদি আমাদের যখন লিস্টিং হবে যদি $15 থেকে $25 প্রফিট করে থাকি, সেটা আমাদের জন্য অনেক বেনিফিট। তো এই বলে আজকে ভিডিওটি শেষ করে দিচ্ছি। যারা জয়েন করেনি তারা জয়েন করে নেবেন, আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি এবং ইউটিউব চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।